পায়রা পোর্টটা আমাদের কৌশলগত এবং ঐক্যবদ্ধ না হইলে আমাদের কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব না। এবং আমি আমাদের অর্থমন্ত্রীর সাথে আমার সাথে প্রচণ্ড বার্গেনিং হয়েছে, লাস্টে সে রাজি হয়েছে, ঠিক আছে তুমি কাগজপত্র নিয়ে আসো, আমাকে বুঝাও, আমি দেখি ওখানে কী করতে পারি। এর মধ্যে আমি কলাপাড়াতে চিফ ইঞ্জিনিয়ার ওদের যে বোর্ডের চেয়ারম্যান সাথে নিয়ে বসছিলাম, উনি আমাকে বলছে আপনি আমাকে বছরে 4,000 কোটি টাকা দেবেন মাত্র, আমি গভর্নমেন্টকে 50,000 কোটি টাকা দেব। যে আমাকে 4,000 কোটি টাকা দেবেন, আমি আপনাকে 50,000 কোটি টাকা দেবো। কারণ তিনটা উনি আমাকে বললো 15, 16, 17 কি একটা বয়া টয়া এরকম আছে ড্রেজিং, ওখানে যদি এই তিনটা জায়গায় আমরা ড্রেজিং করতে পারি তাহলে 12 মিটারের জাহাজ আইসা ফিরতে পারে। আমাদের ওখানে চায়নার একটা বিনিয়োগ টিম ঘুরতেছে, যে ওখানে আপনার পোর্টের প্রায় মনে হয় 900 না 1000 একর জমি একর করা আছে, একর। তারা ফুল জমিটা নিতে চায়, নিয়ে তারা ইকোনমিক জোন করতে চায় এবং বলছে আমরা নিজেরা তৈরি করে নেব এবং জাহাজ কীভাবে আসবে সেই ব্যবস্থা আমরা করবো। কারণ ওনারা প্রোডাকশনে গেলে তো এগুলি তাদেরকে এক্সপোর্ট করতে হবে। আমেরিকার একটা টিম ঘুরতেছে, একমাত্র পোর্টটা যদি আমরা চালু করতে পারি তাহলে দেখবেন এইটাকে কিন্তু বহু ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের যে তৈরি জানতে পারে। আমাদের বসুন্ধরা ঘুরতেছে, আমাদের স্কোয়ার গ্রুপ ঘুরতেছে, যে এরা নিজেরা ওখানে আলাদা শিল্প অঞ্চল তৈরি করবে।